নমস্কার। বিএলও অ্যাপে এইমাত্র আবার একটি আপডেট এলো। এখন ভার্সান হচ্ছে 8.88। এই আপডেট আসার পরে কি চেঞ্জেস আসলো বা আমরা কি করতে পারবো সেটাই দেখানোর জন্য আমার এই ছোট্ট ভিডিওটি। আমরা এসআইআর যে অপশানটি, এই অপশানে যাব, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। করার পরে লাস্ট যে অপশান ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশান, যেটা নিয়ে এখন আমাদের কাজ হচ্ছে, আপনারা সকলেই জানেন ডিএসসিগুলো আমরা এই অপশানে পাচ্ছি। লাস্ট অপশানে আমরা এই অপশানটাতে গেলে দেখুন একটা নতুন অপশান আমরা দেখতে পাচ্ছি, ভিউ ডিটেলস। এতদিন ওই অপশানে যাওয়ার পরে আমরা দুটো অপশান দেখতে পাচ্ছিলাম, নো অ্যাকশান রিকোয়ার্ড আর মার্ক আনকালেক্টেবল। কিন্তু এখন আজকে আপডেটটি নেওয়ার পরে ভিউ ডিটেলস এই অপশানটিও অ্যাড হয়েছে। এখন এই ভিউ ডিটেলসে গেলে আমরা কি দেখতে পাবো? ভিউ ডিটেলস করলে আমরা দেখুন আমাদের পার্টের যে ইলেক্টরের সাথে অন্য জায়গাকার ইলেক্টরের ডিএসসি জেনারেট হয়েছে সেইগুলো পরপর এখানে আছে। এখন আমাদের জুরিসডিকশানে যে ইলেক্টরটা সেটা দেখুন একটা নীল রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে আছে আমাদের পার্টেরটা। আর বাকি যে যে জুরিসডিকশানে তার এপিক নাম্বার দেওয়া আছে, এসি নাম দেওয়া আছে, পার্ট নম্বর দেওয়া আছে, এপিক নম্বর দেওয়া আছে। এখন এটা দেওয়ার ফলে আমাদের সুবিধা কী হবে? আমরা অনেক সময়তে ছবি দেখে দেখা যাচ্ছে, আমরা একটা ইলেক্টরকে জিজ্ঞেস করলাম, সে বলল যে না, আমার অন্য কোথাও নাম নেই, আমি এ পার্টেই বসবাস করি। এবার আমাকে কিন্তু তার কথাকেই বিশ্বাস করে আপনাকে রিপোর্ট করতে হচ্ছে। কিন্তু এখন এই ছবিগুলো যার যার সাথে সিস্টেম ডিএসসি হিসাবে এটাকে ট্রিট করেছে, ছবিগুলো দিয়ে দেওয়ার ফলে কোনো একটা ছবি দেখে যদি আমার মনে হয় যে দুটো ব্যক্তির ছবি একই, সেক্ষেত্রে কিন্তু আমরা উক্ত ভোটারকে আরও আরেকবার আমরা যাচাই করতে পারবো, আরেকবার তাকে জোর দিয়ে বলতে পারবো যে আপনার তো অমুক জায়গাতেও একটা নাম আছে, ছবিটা তো একই মনে হলো। সেক্ষেত্রে আমরা এই কাজটিকে আরও স্বচ্ছতার সঙ্গে এবং আরও নিখুঁতভাবে করা সম্ভব এই ভিউ ডিটেলস অপশানটি আসার ফলে। আমরা এরকমভাবে দেখে নেব। দেখে নেওয়ার পরে যদি দেখি যে এখানে যেমন দেখে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ছবি আলাদা এবং সেই ব্যক্তি নিজেও বলছেন যে তার অন্য কোথাও নাম নেই, জাস্ট ওপরের এই ক্রস চিহ্নটাতে আমরা টাচ করব। টাচ করার পরে নো অ্যাকশান রিকোয়ার্ড যে অপশানটি, সেটা নো অ্যাকশান রিকোয়ার্ডে টাচ করে আমরা ইয়েস করে আমরা বেরিয়ে যাব। তাহলেই দেখবেন এই নামটি সিস্টেম থেকে বেরিয়ে গিয়েছে। যদি দুটো নাম সেম, দুটো ছবি সেম হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যদি জানা যায় যে হ্যাঁ তার ওখানেও নাম আছে, তখন আমরা তাকে জিজ্ঞেস করব সে অ্যাকচুয়ালি কোথায় নামটি রাখতে চাইছে। যদি আপনার পার্টে রাখতে চায় তাহলে একই রকমভাবে নো অ্যাকশান রিকোয়ার্ড এবং তাকে বলা অন্য যেখানে আপনার নামটি আছে সেখান থেকে যেন নামটি আপনি ডিলিট করে দেন। আর যদি সে এখান থেকে নামটি ডিলিট করতে চায় তখন মার্ক আনকালেক্টেবল অপশানে গিয়ে আপনাকে মার্ক আনকালেক্টেবল করে শিফটেড দেখিয়ে দেবেন। ওখানে যদি শিফটেড দেখাবেন না, অলরেডি এনরোল দেখাবেন। ওই এপিক নাম্বারটিও যদি ওনার হয়ে থাকে তাহলে অলরেডি এনরোল দেখিয়ে ওই এপিকের এগেনস্টে ওনাকে অলরেডি এনরোল দেখিয়ে এটাকে ডিসপোজ করে দেবেন। এই নতুন আপডেটে এটুকুই এসেছে, এটুকুই বলার জন্য এই ছোট্ট ভিডিওটি। ধন্যবাদ।